নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো শিক্ষা কুটির। তো টেট 2023-এর পরীক্ষা তোমাদের কেমন ওএমআর থাকতে পারে এবং সেই সংক্রান্ত ওএমআরটা কি করে ফিল আপ করলে তোমাদের ভুল হবে না, তো সেই আপডেটটা নিয়ে চলে এসেছি। ভিডিওটা একটু দীর্ঘায়িত হতে পারে, তবে ওএমআর ফিল আপের একদম সঠিক নিয়ম তুমি যদি জানো তাহলে তোমার কোনো রকম চাকরির পরীক্ষায় কিন্তু কোনো রকম সমস্যা কিন্তু কোনোদিনই হবে না। তো সেই কারণে ওএমআর এর ইনস্ট্রাকশনগুলো ভালো করে দেখবে। প্রত্যেকটা ওএমআরই দেওয়া থাকে। সাধারণত ব্ল্যাক বল পয়েন্ট পেনটা ইউজ করা যেতে পারে। এই পেনটাকে আমি রেকমেন্ড করতে পারি। এই পেনটা কিন্তু 1mm, অর্থাৎ বাজারে যে সমস্ত চলতি পেনগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই তোমার 0.5। তো 0.5গুলোতে একটু ছোট হয়। তো তোমরা যদি 1mm এর যে কোনো কোম্পানির পেন সংগ্রহ করতে পারো তাহলে পরে সব থেকে ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়। এবং এক্ষেত্রে আমাদের প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে পরীক্ষার হলে গিয়ে আমরা কোশ্চেন বুকলেটে, আমার ধরো এই পেনটা রয়েছে, এই পেনটাতে আমি কোশ্চেন বুকলেটে আগে আমার রোল নম্বরটা দেখে দেখে লিখে নেব। রোল নাম্বারটা দেখে দেখে লিখে নেওয়ার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি ফার্স্ট যে ওএমআরে আসবো, ওএমআরে এসে আমার প্রথম কাজ হচ্ছে পেনটা ঠিক আছে কিনা সেটাও একটু দেখার বিষয় রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে, আমরা এইরকম একটা ওএমআর হয়তো দিতে পারে টেটের টেটে 2022-এর যে ওএমআরটা ছিল তারই একটা প্রতিলিপি এখানে তৈরি করা হয়েছে। তো প্রথমে মোটামুটি আশা করা যায় এরকমই থাকতে পারে। তো ওএমআরটা এরকমই, এটা আমি মোটামুটি নিজস্বভাবেই তৈরি করেছি তোমাদের জন্য। তো যাই হোক, প্রথম কাজ হচ্ছে তোমার নির্দিষ্ট স্থানে কিন্তু সিগনেচার করে ফেলা। তুমি নির্দিষ্ট স্থানে সিগনেচার করতে পারো। আমি যেমন এখানে সিগনেচার করে দিলাম, তাহলে আমার পেনটা ঠিক আছে, আমার মানে সুস্থিতি আছে। এবার আমি জেনে গেলাম, এবার আমাকে টেটের যে নাম লিখতে হবে, এখানে অ্যাপ্লিকেন্ট নেম আছে, তো অ্যাপ্লিকেন্ট নেমটাও আমি লিখে দিলাম CH। আমি নামটা লিখলাম। নামটা লেখার পরে একটা স্পেস দিয়ে সব সময় আমরা টাইটেলটা লিখব। এইবার আমি চলে যাব রোল নম্বরে। এবার দেখো, একদম রোল নম্বরে আমি যদি দেখি যে রোল নম্বর, তাহলে রোল নম্বরটা আমি কি করে ফিল আপ করবো সেটা একবার দেখে নাও। আমি প্রথমে টেটের যে রোল নাম্বার আছে সেটা ধরো 1 2 3 4 5 6 7 8 9, আচ্ছা 7 8 9, তারপরে হচ্ছে 101 করলাম। আমি এই রোল নাম্বারটা লিখে নেব। লিখে নেওয়ার পরে আমাকে যেটা করতে হবে, আমি দেখব যে আমার রোল নম্বরটা ঠিক আছে কিনা সেটাও একবার দেখে নেব। তারপরে আমি কোশ্চেন বুকলেট যদি আমার ABCD থাকে বা XYZ থাকে সেটা আমি লিখে নেব। এখানে যেমন আগের বার ছিল টেটে 1A 1 02B 03C, তো আমার এখানে এই কোডটা যদি C হয় তাহলে আমি এখানে লিখব 03C এবং সি অপশানটা আমি সাথে সাথেই গোল করে দেবো। সি অপশানটা এরকমভাবে সাথে সাথে গোল করে দেবো। দেখো কত তাড়াতাড়ি গোল হয়ে গেল। এটা কিন্তু 1mm এর পেন। হ্যাঁ, এটা কিন্তু 1mm এর পেন। তারপরে আমাদের টেট আগের বার যেটা রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, সেটাই রেজিস্ট্রেশন নাম্বার ছিল, এরকম থাকতে পারে। এখানেও আমি ধরো আমার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি লিখে দিলাম, ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিলাম। এইবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোশ্চেন বুকলেট নাম্বার। কোশ্চেন বুকলেট নাম্বার ধরো আমি করলাম, একটা নাম্বার দিয়ে দিলাম। এইবার আমাকে যেটা করতে হবে, আমি যদি বেঙ্গলি মিডিয়াম হয়ে থাকি তাহলে আমাকে বেঙ্গলি মিডিয়াম করতে হবে। তো আমি এখানে বেঙ্গলি মিডিয়ামটা করব। বেঙ্গলি মিডিয়ামটা আমি গোল করে দিলাম। গোল করে দেওয়ার পরে আমি জেনারেল SC ST OBC যা আছে, ধরো আমি জেনারেলটাই গোল করে দিলাম। এবার আমার যদি এই যে সাব ক্যাটাগরি, এই সাব ক্যাটাগরি যদি আমার থাকে তবেই আমি করব, না হলে কিন্তু আমি করব না। সাব ক্যাটাগরি যদি আমার থাকে তাহলে আমি করব, না হলে কিন্তু আমি করব না। হ্যান্ডিক্যাপ হলে হ্যান্ডিক্যাপ করব, এক্স সার্ভিসম্যান হলে এক্স সার্ভিসম্যান। যদি আমি এই ক্যাটাগরির মধ্যে না পড়ি তাহলে আমি কিন্তু করব না। এইবার আমাদের কিভাবে গোল করলে পরে সব থেকে ভালো হয়, যদি আমার কোনো ভিজুয়াল সমস্যা থাকে তাহলে পরে আমি কি করব, আমি এরকমভাবে একটা করে পেন ধরতে পারি, ঠিক আছে। একটা করে পেন, প্রথমে ধরো 1 আছে, আমাকে দেখে নিতে হবে 1টা কোথা থেকে শুরু হচ্ছে। 0 থেকে শুরু হচ্ছে, অনেক সময় উল্টোটাও থাকে। তো সেক্ষেত্রে আমাকে 1-এ গিয়ে একটা এরকম ডট দিয়ে দিলাম 1-এ। তারপরে আমি 2-তে গিয়ে, 2 আছে যেহেতু, 2-তে গিয়ে ডট দিলাম। তারপরে 3-তে গিয়ে ডট দিলাম। তারপরে 4-এ গিয়ে ডট দিলাম। তারপরে 5 আছে, 5-তে, এটা আমি তো সোজাভাবে বলছি। তারপরে 6-এ গিয়ে ডট দিলাম। ধরো এই কটাই আমি গোল করে দেখাচ্ছি তোমাকে, কত তাড়াতাড়ি গোল হবে দেখো। তারপরে আছে 7, তারপরে 7-এ গেলাম। তারপরে 8-এ গেলাম। তারপরে 9-এ গেলাম। তারপরে
ওয়ান আছে, ওয়ানে গেলাম, তারপরে 0 আছে, 1 আছে। দেখো এবার আমি গোল করতে আমার কত সুবিধা হবে, গোল করতে আমার কত সুবিধা হবে, যে আমি এখানে 1টাকে এবার গোল করে দেবো। প্রথমে কিন্তু ডট দিয়ে রেখেছি, তাহলে আমার চোখের কোনো ভ্রম হবে না, চোখের কোনো দৃষ্টিচ্যুতি হবে না, কারণ ওএমআরে যে গোলগুলো থাকে সাধারণত টেটের, সেটা কিন্তু একটু বড় বড়ই থাকে। তো সেই কারণে গোলটা কিন্তু প্রপার ওয়েতে করার দরকার আছে, প্রপার ওয়েতে করার দরকার আছে। এরকমভাবে আমি গোলগুলো করে নেব। আমি পরেরগুলো গোল করছি না, তবে আমি এবার উত্তর দেওয়ার ক্ষেত্রে তোমরা কিভাবে গোল করবে সেটাও একবার দেখিয়ে দেবো, তাহলে পরে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তাহলে তোমাদের সুবিধা হবে। আমি অন্যান্য গোলগুলো আর করছি না, যেমন রেজিস্ট্রেশন নাম্বারের গোলটা আর কোশ্চেন বুকলেটের যে গোল আছে সেটা কিন্তু আমি করছি না। তো সেক্ষেত্রে আমি শুধুমাত্র দেখিয়ে দিলাম যে কত তাড়াতাড়ি তোমরা কিন্তু গোল করতে পারবে এই বিন্দু বিন্দু দিয়ে রাখলে পরে, তাহলে তোমাদের চোখের কোনো ভ্রম হবে না, বারবার বলছি যেটা। এবার আমি ধরো উত্তর যেগুলো করতে হবে, উত্তরের বিষয়টা আমি দেখিয়ে দিই, যে এখানে দেখিয়ে দেবো যে প্রথমত হচ্ছে যে দেখো পার্ট এ, পার্ট এতে হচ্ছে তোমার সিডিপি থাকবে, তারপরে পার্ট বিতে থাকবে হচ্ছে তোমার বেঙ্গলি, তারপরে পার্ট সিতে থাকবে ইংলিশ, তারপরে পার্ট ডিতে থাকবে হচ্ছে তোমার ম্যাথ, এবং পার্ট ইতে থাকবে হচ্ছে তোমার পরিবেশ। এবার ধরা যাক তুমি কিভাবে করলে তাড়াতাড়ি ওএমআরগুলো গোল করতে পারবে, কারণ 150 মিনিট মানে 150টা প্রশ্ন, তো তোমাকে একটা স্বাভাবিক ব্যাপার, সময়টা কিন্তু লাগবেই। তো তোমাকে যেটা করতে হবে, তুমি যে প্রথমে ধরো সিডিপি যদি করো, তাহলে সিডিপির যে তুমি প্রশ্নগুলো পড়লে, প্রশ্নগুলো পড়ার সাথে সাথে তোমাকে অপশানগুলোতে একটা করে বিন্দু দিয়ে রাখতে হবে, তাহলে পরে তোমার খুব তাড়াতাড়ি হবে। কিভাবে না, আমি ধরো 1 নম্বরটা পড়লাম, 1 নম্বরটা পড়ার পরে আমার মনে হলো সি উত্তর, তাহলে সিতে একটা বিন্দু দিয়ে দিলাম। তারপরে 2 নম্বরটা আমি পড়লাম, পড়ার পরে আমি হয়তো দেখা গেল বি উত্তর হলো, বিতে দিয়ে দিলাম। তারপরেরটা আমি ধরো 3 নম্বরটা এ হলো, ঠিক আছে, 4 নম্বরটা সি হলো, 5 নম্বরটা ধরো 5 নম্বরটা ডি হলো, তারপরে হচ্ছে 6 নম্বরটা ধরো বি হলো। এবার এইভাবে করার পরে আমি কি করব, যে ধরো 7 নম্বরটা আমি বুঝতে পারছি না, তবে টেটে বুঝতে না পারলেও তোমার সাথে সাথে গোল করে দেওয়াই ভালো, কারণ নেগেটিভ মার্ক নেই, পরে পড়ার সময় পাবে না, তোমাকে সাথে সাথেই কিন্তু করে দিলেই ভালো হবে। তো সেক্ষেত্রে তুমি এরকমভাবে সাথে সাথে এখানে ধরো বি অপশানটা দিয়ে দিলে। এইবার দেখো যে আমি এইভাবে অনেকগুলো বিন্দু দিয়ে রাখলাম, ঠিক আছে, মানে আমার পড়া হয়ে যাচ্ছে, পড়ার সাথে সাথে আমি অপশানগুলোকে এরকমভাবে বিন্দু দিয়ে দিচ্ছি, ঠিক আছে, পড়ার সাথে সাথে আমি এরকমভাবে বিন্দু দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এরকমভাবে ধরো বিন্দু দিয়ে দিচ্ছি। তাহলে পরে আমার সুবিধা হবে কি, সুবিধাটা কোন জায়গাটায় সেটা আগে দেখতে হবে, যে আমি এবার কিভাবে প্রপার ওয়েতে গোল করার চেষ্টা করব সেটা দেখো, ঠিক আছে। দেখো আমি 30টা তোমাদের গোল করে দেখাচ্ছি, ঠিক আছে, যে আমার প্রশ্ন ধরো পড়া হয়ে গেছে, এবার ধরো প্রশ্নগুলো পড়া হয়ে গেছে, এইবার আমি তাহলে তাড়াতাড়ি কি করে গোল হবে, দেখো তাড়াতাড়ি গোল করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডি অপশান। ডি অপশানে যতগুলো আমি বিন্দু দিয়েছি, ডি অপশানটা আমি আগে গোল করে দেবো। যতগুলো ডি আছে এই লাইনে আমি ততগুলো ডিগুলোকে গোল করে দেবো, আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আমার চোখের ভ্রম পড়বে না। মানে পরীক্ষায় কি হয়, পরীক্ষায় অনেক সময় চোখে কিন্তু ভ্রম ধরে। ভ্রম মানে কি, অনেক সময় চাপ থাকে, চাপ থাকলে চোখে একটু সমস্যা হয়, চোখের সমস্যার কারণে কিন্তু অনেক সময় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এবার ডি অপশানগুলো সব দেখে ওপর নিচ এরকমভাবে গোল করে দেবো। এটা কিন্তু অনেক দিন এক্সপিরিয়েন্স করার পরেই আমি এটা করেছি। তারপরে সি অপশানটা দেখো, সি অপশান নিচে থেকে এখানে আছে, তো সি অপশানটাতে আমি দেখে দেখে যেগুলো বিন্দু দিয়েছি সি অপশানগুলো, সেগুলো আমি গোল করে দেবো। দেখো কত তাড়াতাড়ি আমি 30টা গোল করতে পারছি। আমি শুধু তোমাদের এটা দেখানোর জন্যেই এই লাইভ তো নয়, সরি, এই ভিডিওটা করছি, যাতে প্রত্যেকটা পরীক্ষার্থী যাতে বুঝতে পারে যে কত কম সময়ে অনেক বেশি পরিমাণে গোল করা যায় এবং পরীক্ষায় কোনো চাপ থাকে না, চাপ মুক্ত থাকে। এবার ধরো আমার সি হয়ে গেল, ডি হয়ে গেল, এবার বি অপশানগুলোতে আমি দেখছি যে বি অপশান আমার যতগুলো রয়েছে, বি অপশানগুলো আমি গোল করে দেবো, যে দেখো আমার প্রত্যেকটা কত তাড়াতাড়ি গোল হয়ে যাবে, ঠিক আছে, প্রত্যেকটা কত তাড়াতাড়ি গোল হয়ে যাবে এবার দেখতে পারো, ঠিক আছে। এবং এই ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই একটু শেয়ার করে দেবে বন্ধুবান্ধবদের মধ্যে, যাতে প্রত্যেকটা বন্ধুবান্ধব কিন্তু এই টেকনিকগুলো জানতে পারে, এই টেকনিকগুলো জানতে পারে। এটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যই আমি করেছি, তোমাদের জন্যই করেছি। খুব কম সময় দেখো কি করে 30টা গোল হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখো আমি প্রথমে ডিটা দিয়ে শুরু করেছিলাম, এবার শুরু করছি কিন্তু বি। এবার বি অপশানটাই যেগুলো রয়েছে, বি অপশানগুলো আমি শুধুমাত্র বি অপশানগুলোই দাগ দিচ্ছি এখন, ঠিক আছে, বি অপশানগুলো। এবং পেনটা দেখো, যে পেনটা ইউজ করছি সে পেনটা কিন্তু 1mm এর। তোমরা দোকান থেকে কিন্তু 1mm এর যে পেনগুলো হয় সেই পেনগুলোই কিন্তু সংগ্রহ করবে। এবার দেখো ABC দাগ দেওয়া হয়ে গেল, এবার আমি এটার দাগ দেবো, ঠিক আছে। এ যতগুলো অপশান আমার উত্তর এসছে, সেই এ অপশানগুলো আমি যদি দাগ দিয়ে দিই, তাহলে পরে দেখবে যে আমার কিন্তু এই 30টা গোল করা হয়ে গেল, ঠিক আছে, 30টা গোল করা কিন্তু আমার হয়ে গেল, ঠিক
ঠিক আছে, দেখো টোটাল 30টা কিন্তু আমার গোল করা হয়ে গেল। কত কম সময়ে আমি কিন্তু 30টা গোল করে ফেললাম, কোনো রকম আমার সমস্যাই হলো না। তো যাই হোক, ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দাও। পরীক্ষা সংক্রান্ত আলোচনার জন্য অবশ্যই সঙ্গে থেকো শিক্ষা কুটিরের। ধন্যবাদ।